আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তা রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করতে পারবেন চা বসিয়ে দিয়েই মাত্র 10 মিনিটে। তাহলে চলেন বন্ধুরা, চলে যাই মূল প্রসেসে। এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। এই তো দেখুন, এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটি আমি আগে থেকেই ভেঙে রেখেছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ডিম নষ্ট হলে খাবারগুলো নষ্ট হয়ে যায়, তাই আগে থেকেই ডিমটা ভেঙে নিলে ভালো হয়। তারপর এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো নিয়ে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করলে কিন্তু চিনিটার পরিমাণ একটু বেশি দেখা যায়, আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন। আমি একটু কমিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব। তারপর দেখুন ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি যে ডিমটা ব্যবহার করেছি এটা কিন্তু হাঁসের ডিম, আপনারা যে কোনো ডিম দিয়ে তৈরি করতে পারবেন। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত এটা একটা ফোমি ভাব হচ্ছে না। দেখুন এটাতে কিন্তু একটা ফোমের মতো ভাব চলে আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটাকে আমার ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ। মিষ্টির জিনিসে একটু লবণ দিলে কিন্তু এটা টেস্ট বেড়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণের বেকিং পাউডার। আপনারা দেখতেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে দিয়েছি। এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই দুটোকে ভালো করে আবার মিশিয়ে নেব আরও ভালো করে। যতক্ষণ পর্যন্ত লবণ আর বেকিং পাউডার মিক্সড হচ্ছে না ততক্ষণ মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন অনেকটা ফোমে হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ। এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করতে হলে স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে উপকরণ মিশিয়েছি ঠিক সেইভাবে উপকরণ মিশাবেন, দেখবেন আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন তেলটাও ভালো করে মিক্সড করে নেব ব্যাটারের সাথে। তেলটা যখন মিক্সড করবেন দেখবেন যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ব্যাটারের পরিমাণ অনুযায়ী আপনারা ময়দা নেবেন, কম বেশি হতে পারে। এই ব্যাটারটা আপনারা হাতেও মেখে নিতে পারেন। আমি এখানে একটি স্প্যাচুলার ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ডটা তৈরি করতে করতে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কেমন হবে, এরকম একটু আঠালো হবে, ভয় পাওয়ার কিছু নাই। এটা যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, আর এই ব্যাটারটা এমনই হবে। এই রেসিপির জন্য এই ডোটাই পারফেক্ট, ভয় পাওয়ার কিছু নেই। তারপর আমরা রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা একদম অনেক শক্ত হয়ে গিয়েছে, হাতে লাগছে না। তারপরে চলে যাব আমরা চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম রাখতে হবে, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না। তারপর আমি হাতে একটু তেল মেখে নিয়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে গোল করে শেপ করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন। এই তো দেখুন কিভাবে শেপ করে নিচ্ছি, এভাবে করে প্রত্যেকটা দিয়ে দেব। আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন যে তেল থেকে আমার কেক বিস্কুটগুলো আপনি আপনি কিন্তু উপরের দিকে ভেসে উঠছে ফুলে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই স্কিপ করে দেখালাম। দেখুন অনেক ফুলে উঠেছে। তারপরে আমি এই তো একটি চামচের সাহায্যে উল্টে দেব আস্তে আস্তে করে। আপনারা এই পর্যায়ে কিন্তু অনেক সাবধানে উল্টাবেন, নাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেব। এই কেকটা কিন্তু খেতে অনেকটাই ক্রিস্পি হয়, উপরে অনেক ক্রিস্পি থাকে আর ভিতরটা হালকা একটু সফট। আমার আরও একটি রেসিপি আছে তেলে ভাজা কেক। ওই কেকের রেসিপিটি আপনারা দেখলে পারফেক্ট তেলে ভাজা কেক তৈরি করতে পারবেন, আর ওই কেক রেসিপিটা দেখেই বুঝতে পারবেন যে এটার মধ্যে আর ওই রেসিপিটার মধ্যে দুটোর মধ্যে কতটা তফাৎ। ওইটা অনেকটাই সফট এবং স্পঞ্জি একটা কেক হয়েছে, আর এটা কিন্তু কেক বিস্কিট, এটা কিন্তু অনেকটা হার্ড। মাশাআল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা মচমচে হয়েছে।
দেখেই বুঝতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে একটি লাইক দিয়ে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।